মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। পাবনার ঐতিহ্যবাহী সুপার শপ গোল্ডেন বাস্কেট নিবেদিত মাহে রমাদানের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান মাহে রমাদানের ডাকে আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা জানব সিয়ামের ফজিলত ও গুরুত্ব। সিয়াম হলো প্রতিটি মুসলিম নরনারীর সুবহে সাদিকের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও জৈবিক চাহিদা থেকে নিজেকে মুক্ত রাখার শরঈ নাম হলো সিয়াম। এ সিয়াম ইসলামের পঞ্চভিত্তির অন্যতম একটি ভিত্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম হলো পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, যার সর্বশেষ তিনি বর্ণনা করেছেন অসৌমি রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। এ সিয়াম আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধুমাত্র আমাদের জন্যই নির্দেশ করা হয়নি, বরং পূর্ববর্তী সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের উম্মতদের জন্যও এ সিয়ামকে বাধ্যতামূলক করা হয়েছিল। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র তোমাদের উপরেই নয়, বরঞ্চ তোমাদের পূর্ববর্তীদের উপরেও যেমনটি ফরজ করা হয়েছিল। সম্মানিত দর্শক শ্রোতা, সিয়াম এটি আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত পছন্দের এবং অত্যধিক মহাব্বতের একটি আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হাদিসে কুদসিতে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বনি আদম যত আমল করে সমস্ত আমল তার আমল অনুযায়ী তার পুরস্কার লিপিবদ্ধ করা হয়। আর শুধুমাত্র সিয়ামের বেলায় আল্লাহ বলেন, সিয়াম শুধু আমার জন্য, সুতরাং এর প্রতিদান আমি নিজ হাতে দান করব। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। সম্মানিত দর্শক শ্রোতা, সিয়াম আল্লাহ তাআলার নিকটে এতই প্রিয় যে সিয়াম পালনকারী ক্ষুধার্ত থাকার কারণে তার মুখ থেকে ক্ষুধার যেই দুর্গন্ধ বের হয়, আল্লাহ রসুল বলছেন তা মিশকের সুঘ্রাণের চাইতেও আল্লাহ তাআলার নিকটে অধিক পছন্দনীয়। সিয়াম পালনকারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের একটি দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান, যার নাম হলো রায়্যান দরজা, এবং লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইম, আর এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। এখানেই শেষ নয়, রোজাদারদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদার তার জন্য সিয়াম জাহান্নামের ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। সিয়াম পালনকারীকে আল্লাহ রব্বুল আলামিন এতটাই পছন্দ করেন যে আল্লাহ রসুল আমাদেরকে জানিয়েছেন, সিয়াম পালনকারীর জন্য আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন। মান সামা রমাদান
যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে এবং আত্মবিচার আত্মসমালোচনার মাধ্যমে সিয়াম পালন করবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, তার পেছনের ফেলে আসা জীবনের সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, সিয়ামের এ ফজিলতের সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ জানিয়েছেন যে সিয়াম পালনকারীর জন্য লিসাইমি ফারহাতান, সবচাইতে বড় দুইটি আনন্দের বিষয় হলো, এক নাম্বার, এ সিয়াম যখন সে সমাপ্ত করে, সিয়াম যখন সে ভঙ্গ করে, অর্থাৎ ইফতারের সময়। এর অর্থ দুইটি হতে পারে। একটি হলো সারাদিন সিয়াম পালন শেষে বান্দা যখন সূর্যাস্তের সময় ইফতারের মাধ্যমে তার সিয়াম সমাপ্ত করে, আর দ্বিতীয় অর্থটি হলো গোটা রমাদান মাস সিয়াম পালন শেষে বান্দা যখন ঈদের দিনের ঈদ উৎসব পালন করে। আর দ্বিতীয় খুশির বিষয় হলো যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধুই মাত্র সিয়ামের জন্য বিশেষভাবে রোজাদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এটি হলো রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় পুরস্কার এবং সবচাইতে বড় আনন্দের ঘোষণা। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বর্ণনা করেছেন সিয়াম, দুই প্রকারের সিয়াম পালনকারীর কথা আমাদের জন্য আল্লাহ রসুলের বর্ণনা এসেছে। এক প্রকার হলো যাদের কথা এতক্ষণ আমরা শুনলাম, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ করবেন, গুনাহ মাফ করবেন, রাইয়ান নামক জান্নাত দরজা দান করবেন। আর দ্বিতীয় শ্রেণীর রোজাদার হলো রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। আল্লাহ রসুল বলছেন এমন অনেক সিয়াম পালনকারী থাকবে যাদের এই সিয়ামের মাধ্যমে শুধুমাত্র ক্ষুধা আর তৃষ্ণার কষ্ট ছাড়া সে আর কিছুই অর্জন করতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, তাই আসুন আমরা যেন রমাদান মাসের এ সিয়ামকে পরিপূর্ণ হক আদায় করে যথাযথভাবে আমরা যেন এ সিয়াম পালন করতে পারি। সিয়ামের এই গুরুত্ব এবং প্রকৃত সিয়ামকে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, প্রকৃত সিয়াম তো পানাহার থেকে নিজেকে বিরত থাকার নাম নয়, বরঞ্চ ওয়া ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, প্রকৃত সিয়াম হলো পাপাচার এবং অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা। তাই আসুন আমরা যেন শুধুমাত্র পানাহার বর্জনই নয়, সমস্ত রকমের অশ্লীল, অন্যায় এবং অনর্থক কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আমরা যেন এ সিয়াম পালন করতে পারি। এ রমাদান হোক আমাদের গুনাহ মাফের, জান্নাত হাসিলের এবং আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। গোল্ডেন বাস্কেট নিবেদিত প্রতিদিনের আয়োজন মাহে রমাদানের ডাক এ অনুষ্ঠানের সঙ্গে নিয়মিত থাকার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই রমাদান ব্যাপী এই মহা উদ্যোগ নেবার জন্য আমরা গোল্ডেন বাস্কেটকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।